ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিক্যাল চ্যানেল আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং আমাদের কেন্দ্র সরকার গরিব মানুষদের জন্য এবং নতুন একটি প্রকল্প আনতে চলেছে এবং মাসে তোমরা দেখতেই পাচ্ছ 300 ইউনিট বিদ্যুৎ কিন্তু ফ্রি দেবেন সরকার এবং কেন্দ্র সরকার। এবং কী কাজটি করলে তোমরা ফ্রি পাবে এবং কীভাবে দেবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবে। ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে। এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে অবশ্যই সলভ করে সর্বপ্রথম সরকারের আপডেটগুলি পেতে। চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করে এবং রাতে দিল্লি ফিরে বা দেশবাসীর জন্য এক দুর্দান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সরকার বা পরিবারগুলি এবং বাড়ির ছাদে সোলার প্যানেল বা সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে দেশে বিপুল পরিমাণ ও অচারিত এবং শক্তি ব্যবহার উদ্দেশ্য বা সূর্যোদয় যোজনার এর কথা বা নিজের এক্সেল হ্যান্ডেলে বা পোস্ট করে জানিয়েছেন তিনি। এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে বৃহস্পতিবার সংসদে ভোট অন বা অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে গিয়ে বা সেই সূর্যোদয় যোজনার বিষয়ে বিস্তারিত তথ্য তিনি ঘোষণা করেন এবং কেন্দ্রীয় সরকার। তো তারপরে অর্থমন্ত্রী নির্মলা এবং সীতারামন যা থেকে এবং পরিষ্কার বা মোদী সরকারের দেশ বা সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়টির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন এবং তারা যদি সরকারের গঠন করতে পারে তবে তাপ বিদ্যুতের বা উৎপাদন কমিয়ে বা ব্যাপকভাবে সৌর বিদ্যুতের বা উৎপাদন শুরু করতে পারে এবং কেন্দ্র সরকার। এবং তোমরা দেখতে পাচ্ছ এবং আমাদের প্রধানমন্ত্রী এবং কী পদক্ষেপ নিয়েছে এবং তারা দেখে না কী বলা হয়েছে। বাজেট অর্থমন্ত্রী দেশের সৌর বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিস্তারিত জানিয়েছেন আগে এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন যে দেশের 1 কোটি বাড়ির ছাদে এবং সৌর বিদ্যুতের প্যানেল বসানো হবে এবং বাজেটের সেই কথাই বলা হয়েছে এবং সেই সঙ্গে আরও কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন অর্থমন্ত্রী। এবং যে পরিবারগুলি তাদের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ বা প্যানেল বসাতে দেবে এবং তারা প্রতি মাসে 300 ইউনিট অর্থাৎ পর্যন্ত বিনামূল্যে কিন্তু খরচ বা বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। এবং এরপর উৎপাদিত বা অতিরিক্ত বিদ্যুৎ বা নির্দিষ্ট প্রক্রিয়ায় কেন্দ্রের জাতীয় গ্রেড বা চলে যাবে। এবং তারপর কী বলা হতো, তাপ বিদ্যুতের দাম দেশে ক্রমশ বা বেড়েই চলেছে। তাছাড়া তাপ বিদ্যুৎ উৎপাদন করার ফলে ভয়াবহ পরিবেশ দূষণ কিন্তু হচ্ছে। এবং একদিকে বাজেট বা ঘোষণা অনুযায়ী মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে সৌর বিদ্যুৎ ব্যবহার সুযোগ পেলে এবং পরিবারগুলির বছরে প্রায় 18,000 টাকার কাছাকাছি কিন্তু বিদ্যুৎ খরচ বেঁচে যাবে এবং যা আসলে দেশের গরিব ও নিম্ন মধ্যবিত্ত আর্থিকভাবে সহায়তায় হবে। এবং তারপর কী বলছে দেখতে পাচ্ছ এখানে। এবং যদিও এই সৌর বিদ্যুতের প্রকল্পে নিয়ে বা বাজেট ভার্সনের উপর কতগুলি প্রশ্ন থেকে গিয়েছে এবং সেই প্রশ্নগুলি কী তোমাদেরকে সেই জানিয়ে দেবো, দেখে নাও। এবং দেখতে পাচ্ছ 1 নম্বর, বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল বসানোর খরচ বহন করবে কে, দেখতে পাচ্ছ এখানে। এবং যে সকল ব্যক্তিরা এবং বাড়ির সাথে বসানোর জন্য প্যানেলের জায়গা দেবে। এবং 2 নম্বর, সরকারি এটির সূত্রে খবর বলা হয়েছে যে আমজনতার বাড়ির ছাদে সৌর বিদ্যুতের বা প্যানেল বসানোর জন্য সরকার থেকে ভর্তুকি পাবে, কিন্তু সেই ভর্তুকির পরিমাণ কতটা হবে এবং বা কী নিয়মে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট কোনো জানায়নি সরকার। 3 নম্বর দিতে সৌরশক্তি বিদ্যুতের বা ইউনিট পিছু দাম কত হবে সেটাও কিন্তু স্পষ্ট করেনি সরকার এবং তবে জানিয়ে দেবে খুব শীঘ্রই। এবং উল্লেখযোগ্য বিষয় যে হিসাবে মতো সঠিকভাবে সৌর বিদ্যুৎ ব্যবহার করলে এবং ভারতবর্ষে 642 মেগাওয়াট ওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে। এবং আসলে তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সরকারি আপডেটগুলি পেতে। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।